বছরের পর বছর ধরে লোহার খাঁচায় বন্দি এসব হরিণ পরস্পরের কাছে খুব চেনা, তাই হরিণগুলোর চোখও হয়তো হারিয়ে যাওয়া সঙ্গীকে খুঁজছে। গেল ৩রা আগস্ট বরিশালের দুর্গাসাগর পর্যটন কেন্দ্রের খাঁচা থেকে খোয়া যায় একটি হরিণ। এ ঘটনায় বরিশালের এয়ারপোর্ট থানায় অজ্ঞাতদের আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। তবে ১ মাসেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ অধিকার আন্দোলন নেতাদের। মিসিংকে উদাসীনভাবে এই দায়িত্বে ছিলেন, তারা যদি এইখানে এই মনিটরিংয়ের ব্যবস্থা এখনও যদি থাকে, তাইলে অচিরেই আমরা হয়তো অনুভব করব, বুঝতে পারবো যে এই মিসিংয়ের বিষয়টি নানাভাবে ধামাচাপা দেওয়ার একটা অপপ্রয়াস চলতে পারে। দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে হরিণগুলো রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। চারদিকে লোহার খাঁচা থাকলেও উপরের অংশ নেট দিয়ে ঘেরা। পাশেই সিসি ক্যামেরা থাকলেও ঘটনার সময় তা ছিল উল্টো দিকে ফেরানো, ফলে সেখান থেকেও মিলছে না হরিণ নিখোঁজের কোনো তথ্য। এ অবস্থায় একটি হরিণ চুরি হলেও বাকি হরিণগুলো হুমকির মুখে রয়েছে বলে জানান অধিকার আন্দোলন ফোরামের এই নেতা। খাঁচার ভেতরে থাকা, দর্শনীয় স্থানে থাকা একটি হরিণ হারিয়ে যায় কিংবা চুরি হয়, সেটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর এবং আমি মনে করি এই যে বাকি যে 12টি হরিণ রয়েছে সেটিও বিপন্ন হবে। হরিণ নিখোঁজ হওয়ার রাতে দুর্গাসাগর পর্যটন কেন্দ্রের ডিউটি না থাকলেও রাতে উপস্থিত ছিলেন নিরাপত্তাকর্মী মোহাম্মদ জামাল। মামলার এজাহারে নিরাপত্তাকর্মীকে সাক্ষী হিসেবে দেখানো হলেও তাকে নিয়েই চলছে নানা গুঞ্জন। এই হরিণটা যারা নেছে চোরে, তারা নেওয়ার পরে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। ঠিক, এছাড়া আমি তো দেখিনি, কারণ আমি এটা জানি না, কিছু না, তাহলে আমার নামে কেন বলবে যে আমি এর লগে জড়িত আছি। এই হরিণ যে নেছে একটা হরিণ, এটা আপনার পরিকল্পনা ছাড়া আপনি নিতে পারে না, কারণ এটা আপনার ফট করে একজন দুজন এই নিতে পারবে না, কারণ আরও বেটা হরিণ, এটা সিরিং দিয়ে গুঁতো মারবে, কারণ আমরাই আহত হয়ে যাই স্টাফরা ধরার সময়। পুলিশ বলছে মামলা দায়েরের 1 মাসেও কাউকে গ্রেপ্তার করা না হলেও তদন্তে কোনো গাফিলতি নেই। গাফিলতির কথা বলবো না, হয়তো স্পিড একটু কম ছিল, এখন স্পিড একটু বাড়বে। বর্তমান তদন্তকারী কর্মকর্তা উনি তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামিদেরকে, যারা সাসপেক্ট আসামি আমাদের, তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আমরা আশা করছি অচিরে হয়তো একটা ভালো ফলাফল আসতে পারে। দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে বর্তমানে 13টি হরিণ ছাড়াও 2টি ময়ূর, 4টি বানর সহ বেশ কিছু পাখি রয়েছে। হরিণ নিখোঁজের পর এসব প্রাণীর নিরাপত্তা জোরদারের দাবি করেছেন পরিবেশ কর্মীরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।